পশ্চিম থেকে যখন পূর্ব দিকে যাইতেছি মেনি স্কুলে, পুরা সূর্যটাই চোখের উপরে দিয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মেয়ের পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা, আবার একটু স্কুলে প্রোগ্রামও আছে। তো আমাদের মর্নিং শিফটে পড়ে গেছে। আমরা যেহেতু ডে শিফটে, তো মর্নিং শিফটে যখন পড়ে বাচ্চার ক্লাস, তখন আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, যেহেতু আমরা ডে শিফটে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, স্কুলে যাচ্ছি, পুরা সূর্যটা মা মেয়ের চোখের উপরে দিয়েই গেল, কিন্তু খুবই ভালো লাগতেছে ওয়েদারটা। আর যেহেতু 1.5-2 মাস পর শীত চলে আসবে, এখন জানি কীরকম একটা আবহাওয়া, খুবই ভালো লাগে। আর জায়গাটা অনেক সুন্দর, দৃশ্যগুলো ভালো লাগে দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আর সকালে নাস্তার জন্য আমি ডিম পোস্ট আর রুটি নিয়ে নিছি। আর এত সকালে রুহাকে রেডি করলাম। রুহার চুল বাঁধতে বাঁধতে অনেক সময় চলে যায়, তো এর জন্য একটু তাড়াহুড়ো বেশি লাগে। আমরা 6:40 ঘর থেকে বের হয়েছি, তারপর স্কুলে চলে আসছি। আর আমরা আগে মেন কথা বলি যে আমরা বাস মিস করছি, এর জন্য আমরা রিক্সা নিছি, বাসে উঠতে পারিনি। তো রুহার এক্সাম শেষ হয়েছে, ড্রয়িং পরীক্ষা, তারপরে রুহা প্রোগ্রামে চলে আসছে, আমি এই পাশে চলে আসছি। আসার পর বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করছে, যার পানি পিপাসা পাইতেছে, গরম লাগতেছে, তারা আর কি পানি খাচ্ছে। আর ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু আমি দাঁড়াই নাই, কারণ বাহিরে বাতাস, প্যান্ডেলের ভিতরে ওই বাতাসটা পাওয়া যায় না। আর অনেকগুলো ফ্যান জায়গায় জায়গায় বাতাসগুলো লাগতেছে না মানুষের কারণে, এর জন্য আমি বাহিরেই দাঁড়াইছি, শুনতেছি, গান হইতেছে, নাচ হইতেছে, পরে কবিতা আবৃত্তি হইতেছে, আবার বাচ্চাদেরকে পুরস্কার দিতেছে। সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো ওরা বাচ্চাদের দেয়, এর জন্য পুরস্কার দিতেছে। তো সব অনুষ্ঠান শেষ করার পরে আমরা বাসায় চলে আসছি। আসার সময় বাসেই চলে আসছি। আয়শা তো আর বইসা থাকা যাবে না, তো কাজের আপাকে ফোন দিলাম যে আপা আসো, আমি চলে আসছি। তো আপাও আসছে। আপা আসার পর আপার মতন কাজ করতেছে। আমার 12টা বেজে গেছে আসতে আসতে। তো আমি রুহাকে এদিক দিয়ে ফ্রেশ করাইলাম, গোসল করাইলাম, নিজেও গোসল করলাম। গোসল করেই আর কি রান্না চড়াই দিছি। তারপর একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই রান্নাটা চড়াইছি। আজকে ঝটপট রান্না করব, কারণ অনেক খারাপ লাগতেছে। আর আমরা যেহেতু একটু দেরি করে ঘুমাই, কারণ ডে শিফটে স্কুল, বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে যায়। রুহা একটু রেস্ট নেয়, তারপর পড়তে বসে, আবার একটু কার্টুন দেখে, আমাদের ঘুমাইতে ঘুমাইতে 12টা-1টা বাইজা যায়। এর জন্য আমাদের একটু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। তারপর এখানে একটু পেঁপে আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর আগে থেকে আমি একটু পেঁপে আর আলু ভাপ দিয়ে নিয়েছিলাম। আমার কাছে পেঁপেটা একটু হালকা ভাপ দিয়ে রান্না করলেই ভালো লাগে, কে কীভাবে রান্না করে জানি না। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠেই মা আমি একটু বাকরখানি দিয়ে চা খাইলাম। আজকের এই ছিল আমাদের দিন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।